যা করার আমি করবো মা, তুমি শুধু বসে বসে দেখবে তোমার এই বুড়ো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, দেখো দেখো তোমাদের ওই পুলিশ অফিসারকে, দেখি কত বড় সে পুলিশ অফিসার হয়েছে। ও ভাই পুলিশ, তোমাদের ওই বড় দারোগাকে একটু ডেকে দাও না। থানার মধ্যে না গিয়ে রাস্তার মধ্যে ডাকাডাকি করছেন, একই রচনা তুই এখানে কেন? তোর সঙ্গে উনি মাকে? মানে আমি তো ওনাকে ঠিক চিনি না, তাই আপনি জিজ্ঞেস করে নিন দারোগা বাবু উনি কে। রচনা তুই হেয়ালি করিস না, বল উনি কে? আমার মনে হচ্ছে উনি আমার কতদিনের চেনা জানা আপনজন। তুই কি আমায় চিনতে পারছিস না খোকা? আবার সেই অতি আদরের ডাক, কে আপনি? সাধুর মতো আপনি আমাকে? সাধু কই? কোথায় আমার সাধু চরণ? কই সাধু চরণ? সাধু সাধু আর সাধু, এই সাধু চরণ ছাড়া কি একবার চলতে নেই খোকা বাবু? এ কি, এই আমি কাকে দেখছি? কর্তা বাবু আপনি? কর্তাবাবু, সাধুদার কর্তাবাবু, তার মানে উনি আমার? হ্যাঁ স্বাধীনদা, উনি তোমার বাবা। বাবা? বাবা, আমার বাবা। আনন্দে আজ আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মরেও শান্তি পাবো। সাধু, থানার সামনে মার খাবার শখ হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত দিই না, তাহলে তোর এই দারোগা বাবু তোকে বাঁচাতে পারবে না। কর্তা বাবু আপনি? হ্যাঁ রে গাদা, হ্যাঁ, তুই মরলেই হলো। তুই মরলে আমার এই খোকাকে দেখবে কে? আমার এই মায়ের ফাই ফরমাস গুলো থাকবে কে? মাকে কোথায় পেলেন কর্তা বাবু? পথ থেকে কুড়িয়ে পেয়েছি রে, তাই তোর তাকে বেশি ফেলে রাখা উচিত হবে না, নাকি বলিস রে খোকা? কিন্তু কর্তা বাবু, ওর বাবার কথা বলবি এই তো? ওরে মূর্খ, আমি সব জেনে শুনে সব দিকে বিচার করি আমি এই সিদ্ধান্তে এসেছি। এরপর খোকা যদি অমত করে তো অন্য কথা। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি তা ভুল করেছি না ঠিক করেছি আমি জানি না। এবার মাথার উপর তুমি আছো, এখন থেকে তোমার কথাই হবে আমার শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। খোকা, কি বলেছিলাম? ওরে বাবা, ওর প্রতিটি শিরায় শিরায় বইছে এই সত্যের মিষ্টির রক্ত। তাই এই রক্ত পুরো দিনই বেইমানি করতে পারে না। সুখী হবা, সুখী হ। না, আমাকে নয়, কর্তা বাবুকে প্রণাম করলেই হবে। আমি চাকর বাকর মানুষ। সাধনা, দুষ্টুমি না করে তুমি একটু চুপটি করে দাঁড়াও তো। আমাকে প্রণাম করতে হবে না। সাধুদা, তুমি সবাইকে দিয়ে কোয়ার্টারে যাও। বাবা, তুমি বাড়িতে চলো, আমি থানা থেকে ঘুরে এক্ষুনি আসবো। তাড়াতাড়ি আসবি খোকা, তাড়াতাড়ি আসবি। এই বুকের মাঝে দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে চলে যাওয়া সব কথা আজ আমি তোকে বলবো বাবা। আজ আমি চল সাধু, চল। এসো মা, চলুন কর্তা বাবু, চল। এইবার
না ছাড়ি ছাড়ো ছাড়ো বলছি, থানার সামনে আমাকে ইয়ার কি? ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। ও মন চুরি করেছি আমি, ধরো হাতে নাতে, এই ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। একেবারে একেবারে ডিগ্রি করেছো বুঝি, আজ এত খুশি, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। দেখাবো মজা তো আমি, তবে তবে আজ নয়, ওই ফুলসজ্জার রাতে কেমন আমি তোমার মজা দেখা না, কোনো হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন আমি খুঁজে পেয়েছি, এবার আমার মার ভাইকে খুঁজে বার করতেই হবে। ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারে, সেই উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই আমি আমার শুরু করবো অসুর নিধন। কিন্তু অফিসার, আইনের বন্দি ঘেরাটা হয়ে কি করে করবেন আপনি অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের জোরে। কিন্তু কিন্তু এই পৃথিবীতে সবকিছু সাক্ষী আর প্রমাণ হয় না অফিসার। যেমন যেমন আপনি কোনোদিনই প্রমাণ করতে পারবেন না আজ যাকে আপনি বাবা বলছেন তিনি আপনার জন্মদাতা পিতা। প্রতীক বাবু, ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই বাইরে ভাই, আমার শেষ সিদ্ধান্ত আপনি শুনে রাখুন। বলুন। আপনাদের আইন যে প্রকৃত অপরাধীদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, এ কথা আমি যেমন জানি আপনিও খুব ভালো করে জানেন। বি কেয়ারফুল ইন্সপেক্টর সাহেব, আপনার থানার চিপটা রেডি রাখবেন ওই প্রকৃত অপরাধীদের ডেড বডিগুলো তুলে আনার জন্য। ওকে? নো, নেভার। থানার সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারেন না। ইয়েস ইয়েস, কি পারি আর কি না পারি সেই কৈফিয়ত আমি দেব না, কারণ আমার মিশন আমাকেই সাকসেস করতে হবে। আর সেই মিশনকে সাকসেস করার জন্য এই পৃথিবীর যে কোনো বাধাকে আমি অতিক্রম করতে প্রস্তুত অফিসার। কিন্তু তার আগে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। বাহ অফিসার বাহ, যে খুন করেছে তাকে ধরতে পারেননি, আর যে খুন হয়েছে তাকেই ধরতে অ্যারেস্ট করে চলে এসেছেন। সত্যি আপনারা এই যুগের মহাপুরুষ। প্রদীপ বাবু, আপনি এখন আসুন, আমার অন্য জরুরি কাজ আছে। সাধু সাধু, তুই তুই অন্য কাজে পড়ে যাবি বাবা। আগে আগে তুই রচনাকে বাঁচা। কি হয়েছে তা? আর তুমি বা এত রক্তাক্ত হয়েছো কেন? একদল গুন্ডা ঘরে ঢুকে রচনাকে তুলে নিয়ে গেছে। দেখি, চলো একটু তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে তারপর আমি রচনার সন্ধানে যাবো। ওদের ওদের চিন্তা আপনি বাদ দিন অফিসার বাবু, আপনি যান, আপনার ডিউটি ওই কিডন্যাপার মেয়েটিকে আপনি উদ্ধার করুন। দেখি তুমি এখানে কেন বাবা? আমি ছন্ন ছড়া ভব করে মানুষ, কিন্তু কিন্তু আপনি এখানে কেন? ইনি আমার বাবা। কিন্তু আপনার বাবা তো জগন্নাথ দত্ত না? ইনি আমার পালক পিতা, আর ইনি আমার জন্মদাতা পিতা পলাশডাঙ্গার হাই স্কুলের শিক্ষক সত্যেন মিত্র। আমার মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি আমি আর থাকতে পারছি না। চলুন চলুন মাস্টার মশাই, আপনাকে আমি কিন্তু আপনি তো নিজেই অসুস্থ। আমি আমি অসুস্থ হলেও আপনার বাবার কোনো ক্ষতি হতে দেব না, কারণ একদিন যখন ওনাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। কি বলছেন আপনি? আমার বাবাকে আপনি? হ্যাঁ স্বাধীন রে, হ্যাঁ। একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত প্রায়, তখন ওই নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন প্রদীপ বাবু। কি বলে যে আপনাকে? আরে বাজে কথা বাদ দিয়ে আপনি এখনই যান, নাহলে আপনাদের আইনের ফসকা গেরো দিয়ে এই প্রকৃতির অপরাধীরা বেরিয়ে যাবে। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। সারা গ্রাম চিরুনি তল্লাশি করে আমি অপরাধীকে খুঁজে বের করে ওদের আমি উপযুক্ত শাস্তি দেবই
দেব। এদেশের পুলিশের বিষ নেই, কিন্তু কুলোপনা চক্র আছে, আর আছে তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। যাক, চলুন মাস্টারমশাই, আপনাকে আমি নিয়ে যাই। কিন্তু বাবা, তোমার আসল পরিচয় তো আমি জানা হলো না। আরে পরিচয় জেনে কি লাভ মাস্টার মশাই? আপনি আপনার বাবার না মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে না মানে ছেলের মতো। চলুন মাস্টার মশাই, আপনাকে বাড়ি পৌঁছে দিই। এই দাঁড়ান মাস্টার মশাই, আমার পাটা মনে হয় আপনার পায়ে লেগে গেল। ক্ষয় লাগেনি তো বাবা? লেগেছে মাস্টারমশাই, লেগেছে। আপনি বুঝতে পারেননি, যেহেতু আপনি আমার বাবা না মানে বাবার মতো, তাই আমার উচিত আপনাকে একটা প্রণাম করি। আপনি দাঁড়ান, আপনাকে ছেলে হয়ে আমি একটা প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তব, পিতরি পিতমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা।